শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ ২৬ নং শ্লোক থেকে বর্ণন এবং আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান যোগ অধ্যায়ের মধ্য দিয়ে জগৎবাসীকে অপ্রাকৃত পারমার্থিক বিষয়ের স্বরূপ সম্বন্ধে জ্ঞান প্রদান করেছিলেন এবং প্রকৃত কর্তব্য কর্ম করার মধ্য দিয়ে কিভাবে সাধন পথে এগিয়ে গেলে ভগবানের সান্নিধ্যে পৌঁছানো যাবে সেই পথের সন্ধান দিয়েছিলেন। ভগবান বলেছেন, শ্রোত্রাদীনিন্দ্রিয়ানন্যে সংযমাগ্নিষুজহতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষুজহতি। অর্থাৎ কেউ মনোসংযম মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার কেউ শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। এখানে কেউ বলতে শুদ্ধ ব্রহ্মচারীকে বোঝানো হয়েছে এবং আবার কেউ বলতে নিষ্ঠাবান গৃহস্থের কথা বোঝানো হয়েছে। একজন শুদ্ধ ব্রহ্মচারী যেমন ঈশ্বর সাধনায় ব্রতী হয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে দিব্য আনন্দের অনুভূতি পাওয়ার চেষ্টা করেন, সেই উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত রাখেন। আবার গৃহস্থ আশ্রমে থেকেও একজন গৃহীও যদি ঈশ্বর সন্ধানে আগ্রাসী হন, অর্থাৎ ঈশ্বর সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রাখেন গৃহ কর্ম করার মধ্য দিয়ে, একাগ্র মনে ঈশ্বর সাধনা করলে তিনিও একসময় ভগবানের নিত্য ধামে পৌঁছাতে পারবেন। এটাই ভগবান জগৎবাসীকে বুঝিয়েছেন যে শুধুমাত্র ব্রহ্মচারীরাই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারবে এবং আমরা গৃহস্থ আশ্রমে থেকে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারবো না। এটা সম্পূর্ণই ভুল। কারণ বর্ণাশ্রম প্রথা অনুসারে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস মানব জীবনকে এই চারটি আশ্রমের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় এবং এই চারটি আশ্রমের সদস্যদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণযোগী বা আধ্যাত্মবাদী হওয়া। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনকে এই চারটি আশ্রমের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যেতে হবে। এই চারটি আশ্রমকে এমন ভাবে গঠন করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরু তত্ত্বাবধান থেকে ইন্দ্রিয় দমন করে ইন্দ্রিয় সংযম করেন এবং তারা কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শুধুমাত্র গ্রহণ করেন। এই জড়জাগতিক কোনো বিষয় তাদের ইন্দ্রিয় দ্বারা তিনি গ্রহণ করেন না, অর্থাৎ দেহ, মন, প্রাণ সব কিছুই তিনি ঈশ্বরের সেবায় নিয়োজিত রাখেন। তাই তার কোনো ইন্দ্রিয় দিয়ে তিনি জড়জগতের কোনো বিষয়কে তিনি উপলব্ধি করতে পারেন না বা করেন না, কারণ তার মন থাকে ঈশ্বরের সেবায় নিযুক্ত। তাই বলা হয়েছে একজন ব্রহ্মচারী শুধুমাত্র ইন্দ্রিয়ের সংযম করেন এবং মনোসংযম করেন, কারণ তার একমাত্র লক্ষ্য থাকে ঈশ্বরের সান্নিধ্য লাভ। তাই ব্রহ্মচারীরা কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় সমস্ত কিছু শ্রবণ করেন, যেমন ভাগবত কথা শ্রবণ করেন, ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ করেন, সমস্ত কিছু শ্রবণ করেন এবং জ্ঞান আহরণ করার প্রধান উপায় যেহেতু শ্রবণ, অর্থাৎ আমরা কর্ণ দিয়ে শ্রবণ করি, তাই সেই শ্রবণ কোনো অধর্ম কথা বা কোনো ধর্মবিরোধী কোনো শব্দ শ্রবণ না করে সেই ব্রহ্মজ্ঞানী শুধুমাত্র ভগবত কথা বা উচ্চ জ্ঞানের যে সমস্ত বাণী সেগুলি তিনি শ্রবণ করেন। প্রকৃত ব্রহ্মচারী তাই সবসময় মুখে ভগবানের নামগুলো গান কীর্তন করেন, তার মন থাকে ভগবানের নামগুণ গান কীর্তনে এবং শ্রবণ থাকে ভগবানের দিব্য নাম শ্রবণে কিংবা ভগবত জ্ঞান শ্রবণে। তার অন্যান্য ইন্দ্রিয়গুলিও থাকে ভগবান সেবায় নিয়োজিত, অর্থাৎ ভগবান সেবা কর্মে তার ইন্দ্রিয়গুলিকে তিনি নিয়োজিত করেন এবং মনকে তিনি সংযম করেন। তার মন থাকে ঈশ্বরের পাদপদ্মে, ঈশ্বর সন্ধানের পথে। তাই সমস্ত ইন্দ্রিয় এবং মনের সংযোগের দ্বারা তিনি সাধন পথে এগিয়ে যান। তাই এই জড়জগতের সমস্ত কিছু থেকে, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের বিষয়গুলিকে তিনি আহুতি দেন তার জ্ঞানাগ্নির দ্বারা, সেগুলিকে তিনি দগ্ধ করে দেন। আবার গৃহস্থ আশ্রমে যারা থাকেন
গৃহস্থ আশ্রমের ধর্ম তারা পালন করেন, কিন্তু ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্ত হলে গৃহস্থ আশ্রমে থেকেও ভগবানের নাম গানে সর্বদা মুখরিত হতে হতে একসময় ভগবানের সেবায় তিনি আগ্রাসী হয়ে ওঠেন এবং তিনিও দিব্য আনন্দের অধিকারী হতে পারেন। এক সময় ভগবানের শুদ্ধ ভক্তে তিনি পরিণত হতে পারেন। প্রতিটি সভ্য সমাজের ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কিন্তু সেটি সংযত যৌন জীবনযাপনের উপায়। এই ধরনের সংযত আসক্তি রহিত কাম এক প্রকার যোগ্য, কারণ তার মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগে উন্মুখ থাকার যে প্রবৃত্তি পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে সেটাকে তিনি উৎসর্গ করেন। অর্থাৎ একজন গৃহস্থ আশ্রমে থাকা ব্যক্তি বা ভক্ত, তার মনে যদি কৃষ্ণ ভাবনা বা ঈশ্বর সাধনার ভাব জাগ্রত হয়, তিনিও গৃহস্থ আশ্রমে তার উপযুক্ত গৃহকর্ম করার মধ্য দিয়ে, ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে তিনি তার আত্মাকে ঊর্ধ্বমুখী করে ঈশ্বর সাধনায় ব্রতী হতে পারেন। ধীরে ধীরে তারও ইন্দ্রিয়গুলি সংযম হতে থাকে এবং গৃহস্থ আশ্রমে থাকার যে ধর্ম সবকিছুকে তিনি নিয়ন্ত্রিত ভাবে পালন করেন। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলি দমনের মধ্য দিয়ে নিয়ন্ত্রিত বিষয় ভোগের প্রবৃত্তিকে তিনি নিয়ন্ত্রিত ভাবে করেন, অর্থাৎ ঈশ্বরের চরণে সবকিছুকে সমর্পণ করে ঈশ্বর সাধনায় ব্রতী হন। তিনিও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে একসময় ভগবত ধামে পৌঁছাতে পারেন। যেমন জনক রাজা সংসার আশ্রমে থেকেও তিনি ভগবানের চরণে মতি রেখে কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। তাই তিনিও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে ভগবানের ধামে আশ্রয় পেয়েছিলেন। রামচন্দ্রের মতো ভগবান রামচন্দ্র অর্থাৎ শ্রী বিষ্ণুর অবতার ত্রেতা যুগে, যিনি রামচন্দ্র রূপে দশরথ রাজার ঘরে আবির্ভূত হয়েছিলেন, এবং শ্রীমতী লক্ষ্মী দেবী সীতা দেবীকে জনক রাজা কন্যা রূপে পেয়েছিলেন, এবং রামচন্দ্র হয়েছিলেন জনক রাজার জামাতা। অর্থাৎ ভগবান পরমেশ্বর এবং তার সৌভাগ্য লক্ষ্মী তার ঘরে অধিষ্ঠিত হয়েছিলেন। এইভাবে গৃহস্থ আশ্রমে থেকেও ভগবানকে লাভ করা যায়, এটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তাই একজন গৃহী যদি তার ইন্দ্রিয়গুলিকে সংযমের মধ্য দিয়ে অর্থাৎ নিয়ন্ত্রিত করে ভগবানের চরণে সমস্ত কর্মের ফল সমর্পণ করে স্বধর্ম পালনের মধ্য দিয়ে কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে গৃহস্থ জীবনযাপন করেন এবং ঈশ্বর সাধনায় নিজেকে ব্রতী রাখেন, ঈশ্বরের নাম গান শ্রবণ মননে নিজেকে ব্যস্ত রাখেন, তিনিও একদিন ভগবত ধামে পৌঁছাতে পারবেন ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে। সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম যোগাগ্ন জহতি জ্ঞান দীপিতে। যার মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগ পদ্ধতির কথা বলেছেন। আত্মা যখন ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরগাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হন না, তখন তাকে বলা হয় প্রত্যগাত্মা। আত্মা দেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকেন এবং নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। অর্থাৎ আমাদের প্রাণ বায়ু, আত্মা, বায়ুর মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবাহিত হয়। যেমন নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের শরীরে বায়ু প্রবাহিত হচ্ছে। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে বিশেষ কৌশল অবলম্বন পূর্বক নিয়ন্ত্রণ করা যায়, যাতে অন্তর্গত বায়ু ক্রিয়া আত্মাকে জড় আসক্তি থেকে শুদ্ধ করার জন্য অনুকূল হতে পারে। অর্থাৎ এই প্রাণ বায়ুর ক্রিয়াকর্ম করার মধ্য দিয়েই আমরা যেমন ঈশ্বর সন্ধানে ব্রতী হতে পারবো এবং সমস্ত জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হতে পারবো। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যাগাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যাগাত্মা হলো জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি পরস্পরের উপরই ক্রিয়া করে।
যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা, স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কার্যকলাপে নিযুক্ত থাকে। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি কার্যকরী হয়। অপান বায়ুর গতি অধোগামী এবং ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে, উদান বায়ু ঊর্ধ্বগামী, এবং প্রবৃত্ত মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। অর্থাৎ আমরা প্রাণ বায়ুকে আদান প্রদানের মধ্য দিয়ে, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের অন্তরস্থ বিভিন্ন আসনে বসে থাকা পদ্মকে যদি জাগরিত করতে পারি, কারণ বিভিন্ন পদ্মের উপরে বিভিন্ন দেবদেবীর অবস্থান, জাগরিত করতে পারি, তাহলে ক্রিয়াকর্ম করার মধ্য দিয়ে একসময় আত্মার সাথে পরমাত্মার যোগাযোগ স্থাপন করতে পারবো। আমাদের শরীরে মূলাধার চক্র থেকে মস্তক পর্যন্ত 7টি পদ্ম অবস্থান করছে। একজন যোগী তার যোগ সাধনার দ্বারা এগুলিকেই প্রস্ফুটিত করার চেষ্টা করেন। তত্ত্বদর্শী যোগীগণ দেখেছেন যে জগতের যত কিছু পদার্থ থাকে তাতে মন সংযুক্ত করলে যে সুখ পাওয়া যায় তা ক্ষণিকের এবং অনিত্য। তাই তিনি বুঝতে পারেন যে স্থায়ী এবং পরমানন্দ লাভ করা যায় ভগবানের চিন্ময় ধামে পৌঁছাতে পারলে। তাই যোগী নিজের শরীরের অভ্যন্তরস্থ পরমাত্মাকেই সন্ধান করে থাকেন, কারণ আমাদের শরীরেই পরমাত্মা অবস্থান করছেন। একজন যোগী বা সাধক সেই জ্ঞানের অধিকারী হয়ে সেই পরমাত্মারই সন্ধান করেন। আমাদের শরীরে সর্বশক্তিমান পরমাত্মা রয়েছে, কিন্তু এই শরীরে কোথায় কেমন করে তিনি আছেন, তাতে মন সংযোগ করা যায় কেমন করে, সেই যোগীগণ সেই পথেরই সন্ধান করেছেন। মেরুদণ্ড এবং মস্তিষ্কের মধ্যে যেই সমস্ত স্নায়ু এবং সুষুম্না রয়েছে তার মধ্য দিয়েই প্রাণ এবং অপান বায়ুকে আদান প্রদান করার মধ্য দিয়েই আমরা পরমাত্মার সন্ধান করতে পারি। মেরুদণ্ডটি আমাদের ফাঁপা, মস্তিষ্ক যেই উপাদানে নির্মিত সেই মেরুদণ্ডের ফাঁপা স্থানটিও সেই উপাদানে পরিপূর্ণ। ওই উপাদানের ঠিক মাঝখান দিয়ে একটি ছিদ্রযুক্ত নাড়ি বরাবর গুহ্যদেশ থেকে মস্তিষ্ক পর্যন্ত রয়েছে, সেখানে সেই স্থানটিকে বলা হয় সুষুম্না। ওই ফাঁপার ভেতর ওই উপাদানে নির্মিত একটির পর একটি করে কতগুলি পদ্ম রয়েছে, সাতখানা পদ্ম রয়েছে। গুহ্য সংলগ্ন স্থানে 4 দল বিশিষ্ট একটি পদ্ম রয়েছে, তাকে বলা হয় মূলাধার। লিঙ্গমূলের ঠিক রুজু রুজু স্থলে 6 দল বিশিষ্ট স্বাধিষ্ঠান নামে একটি পদ্ম রয়েছে। নাভিমূলের কাছে রুজু রুজু স্থলে 10 দল বিশিষ্ট মণিপুর নামে পদ্ম রয়েছে। হৃদয়ের মাঝখানে, অর্থাৎ 2 স্তনদ্বয়ের ঠিক মাঝখানে অনাহত পদ্ম রয়েছে 12 দল বিশিষ্ট। কণ্ঠমূলের কাছে 16 দল বিশিষ্ট পদ্ম রয়েছে, বিশুদ্ধ পদ্ম। এবং ভ্রুদয়ের ঠিক মাঝখানে 2 দল বিশিষ্ট আজ্ঞা নামে পদ্ম আছে, অর্থাৎ আজ্ঞা চক্র যাকে বলা হয়। এই সকল পদ্মকে চক্র বলা হয়, এই জন্যই 6টি পদ্মকে ষট চক্র বলা হয়। এই সকলের উপরে রয়েছেন মস্তিষ্কে সহস্র দল বিশিষ্ট পদ্ম, যাকে সহস্রার নামে অভিহিত করা হয়। এই 7 পদ্মকে ভেদ করে ঠিক যেন একটা সুতো 7টি পদ্মকে বোঁটা দিয়ে কোঁপল ভেদ করে গ্রথিত রেখেছে, এবং এই 7 পদ্মকেই সপ্ত স্বর্গ বলা হয়। কোনো সাধক প্রাণ এবং অপান বায়ুর মধ্য দিয়ে এই পদ্মগুলিকে প্রস্ফুটিত করার চেষ্টা করেন। ধীরে ধীরে প্রাণবায়ু মেরুদণ্ডের ফাঁপা অংশের মধ্য দিয়ে, অর্থাৎ ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই 3টি নাড়ির মধ্য দিয়ে আমাদের মূলাধারের নিচে অবস্থিত যে
পদ্ম রয়েছে সেখান থেকে সেই প্রাণবায়ুর মধ্য দিয়ে সেই পদ্মকে জাগরিত করতে করতে ঊর্ধ্বমুখী হতে হতে এক সময় সুষুম্না নাড়ির মধ্য দিয়ে অর্থাৎ ইরা পিঙ্গলা সুষুম্না নাড়ির মধ্য দিয়ে মস্তিষ্কে পৌঁছাতে পারলে সাধক ব্রহ্মজ্যোতি লাভ করতে পারেন। মস্তক গ্রন্থি থেকে সুষুম্নার গতি বিভিন্ন ধরনের হয়। এই গ্রন্থিতে সাধক তার মন স্থির করতে পারলে অর্থাৎ পদ্ম প্রস্ফুটিত করতে পারলে পরম পরমাত্মার সন্ধান তিনি লাভ করতে পারবেন। তাই বলা হয় যে আমাদের এই শরীরই একটি ক্ষেত্র, অর্থাৎ এই শরীরে পরমাত্মা বিরাজ করেন। একজন যোগী বা একজন সাধক সেই পরমাত্মার সন্ধানে নিরন্তর ব্যস্ত থাকেন। তাই জড়জগতিক কোনো কিছুই তাকে কোনো কিছুর প্রতি তিনি মহাবিষ্ট হন না। শরীরই এই ক্ষেত্র। গুণ ক্রিয়ার বিভাগ অনুসারে শরীর ৩ ভাগে বিভক্ত হয়। যেমন ১০ ইন্দ্রিয় সমন্বিত সর্বশরীর একটি ভাগ এবং ইহাতে রজস্তম প্রধান, এর নাম হচ্ছে ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র। অর্থাৎ ১০ ইন্দ্রিয় যুক্ত যে শরীরটি আমাদের রয়েছে সেই শরীরটিকেই ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র বলা হয়। কারণ এই শরীর দিয়েই আমরা সমস্ত জীবনের যুদ্ধ করি। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল, এই কুরুক্ষেত্রের রণাঙ্গন একটি যুদ্ধক্ষেত্র। আমাদের এই শরীরটিও একটি যুদ্ধক্ষেত্র, আবার এটি ধর্মক্ষেত্র। কারণ এই শরীর দিয়েই আমরা ধর্মের পথে এগিয়ে যেতে পারবো এবং এই শরীরের মধ্যে অবস্থান আছে যে কিভাবে আমরা পথে এগিয়ে যাব তার বিভিন্ন বিষয়াদি। যেমন মূলাধারাদি আজ্ঞা পর্যন্ত ষটচক্র আর এক ভাগ, অর্থাৎ সাধন চক্রের যে ৬খানা পদ্ম রয়েছে সেটি মূলাধার থেকে আজ্ঞা চক্র পর্যন্ত, তাই শরীরে অবস্থান করেছে। এটিকে বলা হয় ষটচক্র। এখানে সত্য-রজ প্রধান, এর নাম ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র এবং আজ্ঞার উপর অর্থাৎ ২ ভ্রুর মধ্যে যে পদ্ম রয়েছে তার উপর আজ্ঞার উপর সহস্রার পর্যন্ত অর্থাৎ মস্তিষ্ক পর্যন্ত ব্রহ্মতালু পর্যন্ত দশাঙ্গুল ৩য় ভাগ, এখানে সত্যতম প্রধান, এর নামই ধর্মক্ষেত্র। এই ধর্মক্ষেত্র হচ্ছে নিষ্ক্রিয় ভূমি। ২য় ক্ষেত্র অর্থাৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামক ষটচক্রই সাধন সমরের ক্ষেত্র, অর্থাৎ সাধনার সমস্ত মূলস্থল এই ক্ষেত্রের কথাই গীতাতে বর্ণিত রয়েছে। সাধন সমর ক্ষেত্র ষটচক্রে প্রাণ ক্রিয়ার দ্বারা প্রাণ প্রবাহ সূক্ষ্ম স্থির করলে মন আজ্ঞায় আরূঢ় হইয়া শান্তভাবে নিষ্ক্রিয় পথ পরাগতিতে যে ক্রমে উঠে যায় সেটাই ভগবদ গীতায় বর্ণিত রয়েছে। অর্থাৎ একজন যোগী বা সাধক তার সাধন ক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে তার প্রাণবায়ুকে পরিচালিত করে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত পৌঁছাতে পারেন এবং সমস্ত পদ্মগুলিকে প্রস্ফুটিত করতে করতে এক দিব্য আনন্দের অধিকারী পেতে পেতে সহস্রে পৌঁছে যান, অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে তিনি পৌঁছে যান। এই জ্যোতিতে পৌঁছে যে দিব্য আনন্দের অধিকার হওয়া যায়, দিব্য আনন্দ লাভ করা যায়, সেই লক্ষ্যেই তিনি তার সাধন প্রণালী করে যান। তাই বলা হয়েছে যে ইন্দ্রিয়ভ্য পরান্নর্থ অর্থে ভস্য পরমান মনস্তস্ত পরা বুদ্ধি চ বুদ্ধির মাত্র মহান পর মহত পরম ব্যক্তম ব্যক্তাং পুরুষ পর পুরুষান্ন পরম কিঞ্চিত সকাষ্ঠ পরাগতি। অর্থাৎ তার সমস্ত ইন্দ্রিয়গুলি নিয়োজিত থাকে ভগবানের সেবায় এবং তার উদ্দেশ্যই থাকে পরম পুরুষ ভগবানকে পাওয়া বা ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া। প্রাণায়াম দ্বারা ইন্দ্রিয় নিগৃহীত হইলে সূক্ষ্ম অর্থাৎ অন্ত বিষয়ের প্রকাশ পাওয়া যায়, অর্থাৎ পরমাত্মার সন্ধান পাওয়া যায় এই প্রাণায়ামের মধ্য দিয়েই। তাই একজন যোগী সর্বদাই প্রাণায়াম দ্বারা এইভাবেই পরমাত্মার সন্ধান করে যান। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অষ্টাঙ্গ সিদ্ধির মধ্য দিয়ে একজন যোগী তার সাধন প্রণালীর দ্বারা ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারেন, কিন্তু এই ধরনের ক্রিয়াকর্ম অত্যন্ত জটিল। এই ধরনের ক্রিয়াকর্ম একজন গৃহীর পক্ষে অসম্ভব। তাই গার্হস্থ্য জীবনে অতি সহজে যদি ভগবানের দিব্য ধামে পৌঁছানোর প্রয়াস করতে হয় তাহলে কলিযুগের সহজ যজ্ঞ বা ক্রিয়া নাম সংকীর্তন যজ্ঞ, হরিনাম মহামন্ত্র জপ করা। হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে আমরা অতি সহজেই সমস্ত জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্যধামে পৌঁছাতে পারবো।
তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ব্রহ্মচারীরা শুধুমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শ্রবণই দর্শন করেন, কিন্তু অন্য সকল বিষয় তার কাছে অন্ধকারে থাকে, অর্থাৎ সকল বিষয়ের প্রতি তিনি তার ইন্দ্রিয় নিবন্ধ করেন না। ভগবানের সান্নিধ্যে তিনি তার আত্মাকে সংযম করেন। এই সংযমী আত্মা দিয়ে তিনি তার প্রাণ এবং অপান বায়ু কর্ম সম্পাদন করে থাকেন পরমাত্মার সান্নিধ্য লাভের প্রচেষ্টায়। তাই বলা হয় যে মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী হন সেই ব্রহ্মচারী। তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। আজ ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।